তো বন্ধুগণ আমরা আজকে আর একটি ওয়াম্প আরেকটি সার্ভার লোকাল হোস্ট সার্ভার যেটা হচ্ছে ওয়াম্প সেটা আমরা দেখব যে এটা কিভাবে আমরা ইনস্টল করতে পারি। আমরা প্রিভিয়াস পর্বে জ্যাম্প লোকাল সার্ভার নিয়ে কাজ করেছিলাম। তো আজকে দেখাবো আপনাদেরকে যারা ওয়াম্প লোকাল সার্ভার বা ফেক সার্ভার আমরা যেটা পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা যে লোকাল সার্ভারটা ইউজ করতে চাচ্ছি সেটা ওয়াম্প সার্ভারটা আমরা দেখাবো আজকে কিভাবে আমরা সেটা ডেপ্লয় করতে পারি অথবা আমরা কিভাবে এটা ইনস্টল করতে পারি। তো এখন এই যে আপনি ওয়াম্প সার্ভার ডট কমে যাবেন, এখানে যাওয়ার পর আপনি এই যে তাদের যদি ডাউনলোডে যান, এখানে যাওয়ার পর আপনার অপারেটিং সিস্টেমের জন্য আপনি তাদের ফাইলটা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি এই এই যে ইউ ক্যান ডাউনলোড ইট ডিরেক্টলি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং ডাউনলোড করার পর এই যে যেমন ধরেন যে আমি যদি আমার ডাউনলোডে যাই, এই যে এরকম ওয়াম্প, এই যে এরকম ওয়াম্প সার্ভার আপনি একটা এক্সিকিউটেবল একটা ফাইল পাবেন, এটাতে ডাবল ক্লিক করে আপনি ইনস্টল করতে পারবেন। কিন্তু ওয়াম্প সার্ভারের ক্ষেত্রে কিছু প্রি রিকুইজিট আছে, কিছু ফাইল আপনাকে আপনার অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করে নিতে হবে। যেমন ধরেন এই যে এখানে ওরা কিন্তু ওয়ার্নিং দিয়ে দিছে যে আপনার যদি অপারেটিং সিস্টেমটা উইন্ডোজ হয়, তাহলে আপনি যদি মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ইউজ করেন তাহলে আপনি এখানে যাবেন, এখানে গিয়ে যে এই ফাইলটা ভিসি রেডিস্ট যে ফাইলটা, এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। বাট প্রকৃতপক্ষে দেখা যায় যে এই উইন্ডোজ আমরা যেহেতু ক্র্যাক ভার্সন ইউজ করি উইন্ডোজের, এখানে আরও বেশ কিছু আপনার ফাইলস মিসিং থাকে। তো সেটার জন্য আপনার কী করবেন, আপনার এই যে ওয়াম সার্ভার ডট এভি টেকনো ডট এটাতে যাবেন। এটাতে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে এখানে দেখুন, এখানে আপনি কিন্তু অল ফাইল 86 এবং 64 বিটের জন্য ডাউনলোড করতে পারবেন। তো আপনারা কি করবেন, এখান থেকে এই ফাইলগুলো ডাউনলোড করে, যদি আপনার ইনিশিয়ালি আপনারা যেটা করবেন আপনারা শুধুমাত্র এই একটা ফাইল ডাউনলোড করে দেখবেন। যদি আপনারা ইনস্টলেশনের সময় কোনো ওয়ার্নিং না পান তাহলে তো ফাইন, আর যদি কোনো ওয়ার্নিং আসে তাহলে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এখান থেকে যেই ডিস্ট্রিবিউটেবল যে প্যাকেজগুলো আছে এই প্যাকেজগুলো ডাউনলোড করে নেবেন। তো ধরুন এখন আমরা প্রসিড করি যে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি ওয়ার্ম সার্ভারে, তারপরে আমরা ইয়েসে ক্লিক করলাম, তারপরে আমরা ওকে দিলাম, এখান থেকে অ্যাকসেপ্ট করলাম, নেক্সট। তারপরে ধরুন যে আমরা কোথায় ইনস্টল করতে চাচ্ছি, লাইক ধরেন যে আমরা জি ড্রাইভে এটার ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিলাম ওয়াম্প, এটার ভিতরে আমরা কি করতে চাচ্ছি, ইনস্টল করতে চাচ্ছি। তো এখন ইনস্টলেশন প্রসেসটা যাচ্ছে। আমি আপনাদেরকে এই জ্যাম্প, ওয়াম্প, লারাগন এই লোকাল সার্ভারগুলো দেখাচ্ছি, এগুলো মোস্ট পপুলার। এইগুলো থেকে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আমরা হয়তো বা লারাগন ইউজ করব, এইটা মোস্ট ইজি এবং পাওয়ারফুল। তাছাড়া জ্যাম্পও ইউজ করতে পারেন, অনেকে জ্যাম্পও ইউজ করে। তো এখন আমরা নেক্সটে ক্লিক করব, তারপরে আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেল। তো এখন ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যদি আমাদের ড্রাইভে যাই, ড্রাইভে গিয়ে ধরুন যে আমরা এখানে রিফ্রেশ দিলাম, এখানে আমরা ওয়াম্প লিখব। এই যে ওয়াম্পের ভিতরে গিয়ে আমাদের যে www যে ডিরেক্টরি আছে এখানে আমাদের প্রজেক্টগুলো আমরা রাখবো। তার আগে এটাকে আমাদের রান করতে হবে। তো রান করার জন্য যেমন ধরেন যে আপনি এখানে ওয়াম্প সার্ভার লিখে যদি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন ওয়াম্পের যেই আপনার উইন্ডোটা সেটা পেয়ে যাবেন। তো বন্ধুগণ আমাদের ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর প্যানেলটাও আমরা ওপেন করলাম। এখন এই যে এখানে যদি যাই, এখানে দেখবেন যে আপনার এই যে আইকনটা, ওয়াম্পের যে আইকনটা এটা কিন্তু চলে আসছে এবং এটা গ্রিন কালার দেখাচ্ছে। তো এখন যদি আমরা রাইট ক্লিক করি, এখান থেকে আপনি এই বিভিন্ন অপশনস এবং ওয়াম্পের সেটিং এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখন আমরা যেটা করব, আমাদের এই যে www যে ডিরেক্টরি এটার ভিতরে ধরুন যে আমরা যেভাবে করেছিলাম জ্যাম্পের সময় যে নিউ প্রজেক্ট অথবা ফার্স্ট প্রজেক্ট, আমরা এরকম কিছু একটা ফোল্ডার তৈরি করেছিলাম। তো ফার্স্ট প্রজেক্ট এই ফোল্ডার তৈরি করে এটার ভিতরে আমরা যেটা করব, আমরা একটা ইন্ডেক্স ফাইল দিব। ধরুন যে এখানে আমরা একটা ইন্ডেক্স ফাইল নিলাম, এটা হবে ইন্ডেক্স ডট পিএইচপি, একটা পিএইচপি ফাইল নিলাম। তো এই ফাইলটাকে আমরা নোটপ্যাডে ওপেন করব, আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস
যে এডিটরটা আছে এটা ওপেন করলাম এবং এখানে আমরা অ্যাজ ইট ইজ পিএইচপি যে সিনট্যাক্স আমরা যেভাবে নিই নেওয়ার পরে এখানে আমরা ইকো করব আই অ্যাম লার্নিং পিএইচপি, দেন আমরা সেমিকোলন দিয়ে শেষ করব, ফাইলটাকে সেভ দিব। এখন আমরা ব্রাউজারে গিয়ে ধরুন এখানে আমরা লিখব লোকাল হোস্ট দেন ফার্স্ট প্রজেক্ট। এই যে দেখুন আমাদের কিন্তু পিএইচপি ফাইলটা রান হচ্ছে। দ্যাট মিনস আপনারা বুঝতে পারলেন কিভাবে আমরা ওয়াম্প যেই ফেক সার্ভারটা সেটা ইনস্টল করলাম। পরবর্তী ভিডিওতে আমরা লারাগনটাও দেখাবো। থ্যাংক ইউ।